হাই বন্ধুরা, দুপুরে কি রান্না করব সেটা নিয়েই কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। প্রতিদিনের মতন আপনার দিদিভাই কি রান্না করে প্রতিদিন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু আলাদাভাবে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি যা প্রতিদিন খাই সেটাই আপনাদের দেখাই যে আমি আজকে কি খাওয়া দাওয়া করবো। চলুন বন্ধুরা, তাই আপনাদের দিদিভাই আজকে কি খাওয়া দাওয়া করবে নিয়েছে, চলুন রান্নাটা কি রান্না করতে চলেছে একটু প্রতিদিনের মতো শেয়ার করে নিই। খুব দারুণ রান্না, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। চলুন বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি একটু আলু নিয়েছি লম্বা করে কেটে, বরবটি নিয়ে নিয়েছি লম্বা লম্বা একটু সুন্দর করে কেটে, একটু টমেটো নিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা অনেকগুলো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি নুন, হলুদ আর তেল। এটা দিয়ে আজকে রান্নাটা করবো। চলুন দেখতে থাকুন। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ। চলো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে কি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আগে প্রথমে আমি বরবটিগুলোকে ভেজে নেব। সব সবজিরই কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, তাই না বন্ধুরা? তা আমি যদি একটু তেলের মধ্যে ভেজে নিই, সেই কাঁচা গন্ধগুলো কিন্তু চলে যায়। নাহলে একসঙ্গে দিয়ে দিলে কিন্তু সে একটা কাঁচা গন্ধ থাকে, সব সবজিরই আছে। তেমন একটা হালখানি গন্ধ বেরোয় না বলুন? তার জন্য কিন্তু আমি সব সবজি রান্নাটা, আমার রান্না দেখবেন আমি কিন্তু একটু সবজি ভেজে করতেই বেশি পছন্দ করি। হয়তো একটু তেল খরচাটা হয়, কিন্তু যেটা আমি খাবো সেটা যদি না মন দিয়ে খেতে পাই বা আমার ভালো লাগে, তাহলে সেরকম সবজি রান্না করে কী আছে। এমন একটা সবজি রান্না করবো যাতে সবাই খেতে পারে, এবং আমি নিজেও পছন্দ করি সবজিটা খেতে, তাই না? তার জন্য কিন্তু আমার প্রত্যেকটা সবজি, আমার রান্না দেখবেন বন্ধুরা, আমি কিন্তু সবজি একটু ভেজে নিয়েই করি। এটা ভাজা হতে থাকুক, আর এখানে কিন্তু আমি মশলাটা করে নেবো। চলুন বন্ধুরা, বরবটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর ওপরে কিন্তু আমি আলুগুলো এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আলুটাকেও আমি সুন্দরভাবে একটু নেব। যেহেতু আমার এক হাতে ফোন আছে বন্ধুরা, একটুখানি অসুবিধা হচ্ছে। এইভাবে সুন্দরভাবে আমি আলুটাও কিন্তু ওর সঙ্গে ভেজে দেবো। আলুটাও আমি অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এখানে দেখুন, এই যে সর্ষে আর পোস্ত পেস্টটা আছে, সেটা কিন্তু আমি যতটা পরিমাণে আমার দরকার একটুখানি আমি নেব। ব্যাস, আর আমি নেব না। নিয়ে এটা কিন্তু একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে। আমার কিন্তু মশলা থেকে দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে গেছে সুন্দরভাবে একদম। এখন কিন্তু তরকারিটা অনেক কিছুই বাকি আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি দেখেছি কিন্তু অনেক জিনিসই পড়েনি, তারপরে তরকারিটা অনেকটাই বাকি রয়েছে। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো পরিমাণ মতন, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বরবটি তো আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে, আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কিন্তু আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। একটু আলু একটুখানি ভেঙে দিই যাতে একটু মাখা মাখা হয়। হয়ে কিন্তু এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আবার আমি অনেকটা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, আর তরকারিটা কিন্তু একটা নামিয়ে রেখেছি। চলুন, এই তেলের মধ্যে এবার আমি কি দেব, বড়িগুলো আগে দিয়ে দেবো। ছোট বড় বড়ি কিন্তু মেশানো আছে, পুরো বড় বড়িও নিয়ে নিই আর পুরো ছোট বড়িও নিয়ে নিই, দু রকম মিশিয়ে নিয়েছি বড়ি। নিয়ে কিন্তু এটা সুন্দরভাবে একটু ভেজে নেব লাল লাল করে। বড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটা একটুখানি সাইড করে তেলটা একটুখানি ফাঁকা করে নিচ্ছি আপনারা। নিয়ে কিন্তু এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু রাঁধুনির গন্ধটা কিন্তু খুব সুন্দর যায় তরকারির সঙ্গে একদম।
সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তরকারিটা দিই। তরকারিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে যে আমি একটুখানি পোস্ত সর্ষে রেখেছিলাম মিক্সে, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু একটু ফুটে গেলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার কিন্তু একদম বরবটি আলুর তরকারিটা কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সে কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো চারিপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিই। কি সাধারণ রান্না, একদম বরবটি আলু বড়ি দিয়ে তরকারি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একদম নর্মাল একটা রান্না দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে দিদিভাইয়ের এই রান্নাটা, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। প্রতিদিনে আপনার দিদিভাইয়ের বাড়িতে যা রান্না হয় সেটাই কিন্তু আমি শেয়ার করি একদম। চলুন বন্ধুরা, শুভ দুপুর।